আমি কই যাব? আমি তো পথে রাজা রে यार, পথে বাদশা, পথে রাজা, পথে কাঙ্গাল, পথে পোকারি। সেই একটা ডায়লগ আছে, টুটো কোম্পানি ম্যানেজার আমি। কারো ঘরে দাদারি করি না ভাই। কি কি চাষ করতেন এখানে? আর ভাই আঙ্গুর ফল আছে, কমলা ফল আছে, আপেল গাছ চারা পর্যন্ত উৎপাদন করছি, সাধনা কই আল্লাহ কাছে চাইয়া। এই ফলকে আমার লেগা একটু গাই কি রাজত্ব করে লেগাইছে আপনাদের লেগাই। আপেল আছে, পেঁপে আছে, ধান আছে, বড়ই আছে, বট গাছ আছে, আরো বিভিন্ন ধরনের 35 আইটেম ফল গাছ আছে। হ্যাঁ, নিজে শ্রম থেকে দিয়া মাথা ঘাম পাই ফালাইয়া লাঞ্ছনা প্রস্তুতি হয়ে যায়। আমার মুরগি ঘর, কুত্তা ঘর, বিলাই ঘর সব এটা ভিতরে একসাথে থাকে। মুরগি কয়টা? মুরগি মোট ছিল 6টা, 6টার ভিতরে 3টা ইন্টেকাল করছে। ওটা মাটি দিয়েছি, দাপন কাপন করেছি। হ্যাঁ ভাই, দাপন কাপন করেছি, ওই যে ওর কবরস্থান। কই যাবো? আল্লাহ রসুল আব্বিল আলামিন জানেন। আমাদের তো আর ছায়া নাই, আপনারা আপনাকে ছায়া দেন। দেখেন আমরা দেশে লেগে কিছু করতে পারি নাকি? একবার সুযোগ দিয়ে দেখেন না আপনারা, তার না করে কি করেন? ওই যাও, ওই ওদিকে যাও। কই যাবো ভাই? আমরা যাবো কই? এই দেশের নাগরিক হইয়া এই রাস্তায় সম্পদ কেন? আমার অধিকার নাই? আমাকে এই জমির অধিকার নাই? সরকারের কাছে পুনর্বাসন চান কিনা? সরকার কই দেয় ভাই? সরকার আমাকে নাম বেচছে, খেয়াল আছে আসি না। নাম বিচে চলে আর কই নিয়া সরকারের কাছে আপনার হাত পা সবকিছু ঠিক আছে, আপনি সুস্থ এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট শক্তিশালী মানুষ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কাজ না করে কেন সোহরাওয়ার্দী উদ্যানে ধান চাষ করতেছেন, মুরগি পালন করতেছেন? এই যে নাম্বার 1 পয়েন্ট, কাজ করছি, মনের মতন মহাজন পাইনি, যা পাইছি গাদ্দার পাইছি, রগক পল্লি যা গোড়াবাদ পাইছি, বোতলে কাঙ্গাল কুড়াইতে, বোতল কুড়াইতে মনে শাক জাগছে। মনে শাক কি জমিন নাই কি হয়েছে? সরকারি জমিন করছি। এ ভাই, সামনে খাদ্য অভাবে আইব, আমাদের দেশে খাদ্য ও অভাব আইব। ওতে জায়গা জায়গা খালি আছে, ওই জায়গা ফসল করে চাষ করেন। আমাদের কিছু লাগবে না, দোয়া করলেই হইব।